পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদীর জন্য রহমত, তুই কুয়ার জন্য রহমত। ও কুয়ারে, তুই কি পারস না তোর পানি জোয়ার উঠায় দিতে? আল্লাহু আকবার। পানির জোয়ার উঠে গেছে, পানির জোয়ার যেই মাত্র উঠছে এমনি পানি কুয়ার উপরে উঠছে, নিচের বালতি আল্লাহর নবীর হাতে ধরা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র বালতি পাইলেন এমনি আল্লাহর নবী কইরা হবি এই জেনে। কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার কলেজার টুকরোমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, এখন তাকায় দেখে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাঈ আহলিল জান্নাহ, যিনি জান্নাতি যুবতীদের সরদারনি হবে, উনার ঘরে খাবার নাই, আল্লাহর নবীর হাতেও খাবার নাই যে ফাতেমারে দুইটা খেজুর উপহার দিবে, দুইটা খেজুর হাদিয়া দিবে। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন ইহুদির বাড়িতে, ইহুদির খেজুর বাগানে গিয়া ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার এই বাগানে কি একটু কাজ করার সুযোগ হবে? ইহুদি বলে, আমিও তো একজন কর্মচারী খুঁজতেছি। ও ইহুদি, তুমি কি করো, কি জন্য কর্মচারী খোঁজো? ইহুদি বলে, এই যে আমার খেজুর বাগান, এই বাগানে পানি দেওয়ার দরকার, পানি দেওয়ার জন্য একজন কর্মচারী দরকার। চিন্তা করেন, বিশ্ব নবী যিনি তাম পৃথিবীর জন্য রহমত, আখিরাতেও আমাদের জন্য রহমত, সেই বিশ্ব নবী কাজের জন্য বলতেছেন ইহুদিকে। কিন্তু আল্লাহর নবী যদি বলতেন, সাহাবীরা আমাকে একটু 5টা 10টা খেজুর দাও, বাপ ছিল না। কিন্তু আল্লাহর নবী এটা বলেন নাই। আল্লাহর নবী নিজের কাজ নিজে করার জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইহুদি রে, তোমার এই বাগানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিতে চাই, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ইহুদি বুঝতে পারে নাই তিনি যে বিশ্ব নবী। ইহুদি ডাক দেয়া কয়, ঠিক আছে, পানি দাও, পানি দাও, আর আমার খেজুর বাগান থেকে তোমারে আমি খেজুর দেব। পানির বদলে কি দিবে? খেজুর দিবে। আল্লাহর নবী যেই মাত্র খেজুরের কথা শুনলেন অমনি কাজ শুরু করে দিলেন। দেখেন, আল্লাহর নবী এখানে কৃপণতা করলেন না। আল্লাহর নবী কোন সাহাবীকেও বললেন না, সাহাবীরা তোমরা কাজ করো, নবী নিজেই কাজ করা শুরু করলেন। পানি উঠাইতেছেন, পানি উঠাইতেছেন, কয়েক বালতি পানি ওঠানোর পরে রশিটা ছিঁড়ে গেছে, বালতিটা ছিঁড়ে কুয়ার তলে চলে গেছে। ইহুদি যেই মাত্র দেখল আল্লাহর নবীর হাত থেকে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে, এমনি আল্লাহর নবীকে ডাক দিয়া করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালতি কেন কুয়ার মধ্যে ফেলে দিলা? ইহুদি এত বড় সাহস! ইহুদির সাথে সাথে আমার কলেজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা থাপ্পড় দিয়েছেন। নাউজুবিল্লাহ কোন! আল্লাহর নবীর গালে যে মাত্র থাপ্পড় দিয়েছে, আল্লাহর নবী তো সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। আমিনার গর্তে আল্লাহর বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, মক্কার ভিতরে এত সুন্দর ছেলে আমি কোনদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা, এই মক্কা কেন, মদিনা কেন, ব্যবসার জন্য বহু জায়গায় আমি গিয়েছি, যত জায়গায় আমি গেলাম আমার নাতি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। জিবরাইল ডেকে বলেন, ও আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব, শুধু এই কথা বললেই হবে না, আমি জিবরাইল तमाम পৃথিবী সফর করেছি, আমি জিবরাইল
তামাম পৃথিবী যে সফর করলাম, তামাম পৃথিবীতে আমি জিবরাইল কোনদিন এই নবীর মতো সুন্দর সন্তান আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ এত সুন্দর করে আমার বন্ধু আমার হাবিবকে আমি আল্লাহ বানাইলাম। তামাম পৃথিবীর সবার সৌন্দর্য যদি একসাথে করা হয়, বিশ্ব নবীর সাথে কোনো তুলনা হবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানে তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না বে ঠিক? আমার সাথে বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি আর পৃথিবীর কোনো মানুষকে বানাই নাই। সেই নবীকে যখন চর মারছি, ইহুদির হাতে থাপ্পড়ে দাগটা নবীর গালে পড়ছে। ও মুহাম্মদ, কেন বলতে তুমি ফেলে দিয়েছো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, যে কয়েক বালতি পানি উঠাইছে এর খেজুর দিয়া দাও, আমি আর পানি উঠাবো। আল্লাহর নবীকে খেজুর দিয়া দিল, আল্লাহর নবী চলে যায়, কিন্তু ইহুদি পিছন থেকে গালি দেয়, কয় যে এমন একজন লোক কর্মচারী রাখলে আমার বালতিটা ফালাই দিছে। কি তার বালতির দাম? বালতি এটা যে কুয়ার ভিতরে পড়লো, ঠিক আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? জোরে কোন আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? রশি দুর্বল। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র শুনলেন ইহুদি আবার গালি দেয়, আল্লাহর নবী কুয়ার সামনে দাঁড়াইলেন। ও কুয়া, আমি তো শুধু মানুষের জন্য রহমত নই, আমি তো শুধু জিনের জন্য রহমত নয়, আমি তো পশু পাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, সাগরের জন্য রহমত, নদীর জন্য রহমত, তুই কুয়ার জন্য রহমত। ও কুয়ারে, তুই কি পারস না তোর পানি জোয়ার উঠায় দিতে? আল্লাহু আকবার। পানির জোয়ার উঠে গেছে, পানির জোয়ার যেই মাত্র উঠছে, এমনি পানি কুয়ার উপরে উঠছে, নিচের বালতি আল্লাহর নবীর হাতে ধরা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেই মাত্র বালতি পাইলেন, এমনি আল্লাহর নবী কইরা ইহুদি এই শুনে। তো এই জন্য এগুলো থেকে আগে নিষেধ করতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসুন, আমি বলতেছিলাম সূরাতুল আহজাবে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আর যারা নাকি কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবস যে হবে, যে একদিন এই পৃথিবী থাকবে না, একদিন আমরা যারা আছি যারা কেউ থাকবো না,
কবরে যাব, সেখান থেকে আবার উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে ও পৃথিবীর মানুষ, তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই দাফন করার পরে আবার শেষ নয়, তারাতান উখরা, দ্বিতীয়বার কিন্তু তোমাকে আবার উঠানো হবে। আর সেদিনকে যদি তোমরা বিশ্বাস করো, আর ওয়াযাকারুল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলেন না আল্লাহকে ভয় করি না, কিয়ামত দিবসকে বিশ্বাস করি না, ওই দিন হিসাব দিতে হবে, এটা ওই দিন বুঝবো না, আর আল্লাহকে স্মরণ করি না, যদি এরকম অন্তরে থাকে, আল্লাহ বলেন তোমার জন্য কোনো আদর্শ নাই, তোমার জন্য কোনো অনুসরণ করার দরকার নাই, তুমি যেভাবে মনে চাই ওইভাবে চলো। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে, এটা যে ব্যক্তির কথা বলা হলো। এখানে এমনটা নয় বিষয়টা যে তোমার নেতা তোমারে পার করে নিয়ে যাবে, যে তোমার পীর সাহেব তোমারে পার করে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। নিজের আমল নিজের করতে হবে, নিজের জান্নাত নিজের কামাই করতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল হবে এই দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তুমি কোনটায় যেতে চাও? যদি চাও যে আমার জান্নাতে যাবা, তাহলে আল্লাহ